আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদেরকে আরো একটা ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। ঈদের পরে এটাই হচ্ছে আমাদের সম্ভবত প্রথম ক্লাস। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কেমন আছেন আপনারা সবাই? জি, ওস্তাদ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আশা করছি আপনাদের দিনগুলো ভালো কেটেছে। তো আমরা ইলমুস সার্ফ দেখছিলাম। আমরা কিছু বিষয়ে পর্যন্ত পৌঁছেছিলাম। আজকে আমরা নতুন কিছু দেখবো ইনশাল্লাহ। তার আগে আমাদের এই আহ, গত হওয়া বিষয়গুলো আমাদের রিভাইজ করার কথা ছিল। আশা করছি আপনারা রিভাইজ করেছেন মনে মনে। যদিও বই দেখার সুযোগ হয়নি হয়তো সবার। মনে মনে রিভাইজ করেছেন, না করলেও এখন রিভাইজ হয়ে যাবে। তো এখানে আমরা দেখেছিলাম আহ আসলে ইলমুস সার্ফের মধ্যে মূল আলোচ্য বিষয় থাকে হচ্ছে ইসেম আর হলো ফেল। বেশিরভাগ ক্ষেত্রে ফেলের আলোচনাটাই বেশি থাকে। এখনো পর্যন্ত আমরা ফেলের আলোচনাটাই করেছি। ফেলের কিছু ক্যাটাগরি আছে। কিছু ফেল হচ্ছে মাদি বুঝায়, অতীতকাল বুঝায়। কিছু ফেল বর্তমান বুঝায়। ফেল তো আপনারা জানেন, যেটা অ্যাক্টিভিটিস অথবা অ্যাকশন বুঝায়। তো অ্যাকশন যেটা হবে সেটা হয়তো বা পাস্টে হবে অথবা প্রেজেন্টে অথবা ফিউচারে হবে। তো পাস্টে যদি হয় তাহলে সেটার জন্য একটা ভিন্ন নাম আছে, সেটা আমরা জানি। কি নাম সেটা? মাদি। আর মাদির মধ্যে অনেকগুলা ক্যাটাগরি আমরা পড়েছি, 6টা ক্যাটাগরি আছে। মাদি হয়তো বা অনেক আগে ঘটেছে এরকম কিছু হতে পারে, অথবা এই তো রিসেন্ট ঘটলো এরকম কিছু আছে, কিছু থাকবে। আবার কিছু হচ্ছে যে অতীতে চলছিল, কোনো একটা কাজ হচ্ছিল, একেবারে কন্টিনিউয়াসলি হচ্ছিল। মানে কন্টিনিউয়াসলি হচ্ছিল বা হয়েই যাচ্ছে এরকম নাও হতে পারে, যে হচ্ছিল তখন সেই সময়টাতে এই কাজটা হচ্ছিল, চলছিল, এরকম হতে পারে। অথবা অতীতকালে কিছু একটা কাজের আকাঙ্ক্ষা হতে পারে যে যদি সে করতো তাহলে। অথবা এরকম হতে পারে যে হ্যাঁ, সম্ভবত করেছে। একেবারে আমি পুরোপুরি হচ্ছে আমি শিওর না যে এই ঘটনাটা ঘটেছিলই কিনা। তো আমি একটা আকাঙ্ক্ষা করছি যে হ্যাঁ, ঘটতে পারে। আহ, হয়তো বা ঘটেছে। তো এই যে এই ধরনের ক্যাটাগরি অনেকগুলা রয়েছে। তো মাজির ক্যাটাগরির মধ্যে মাজি মুতলাক রয়েছে, অর্থাৎ সাধারণভাবে যেটা অতীত বোঝায়। এর মধ্যে নির্দিষ্ট করে এটা বোঝায় না যে খুব আগেই ঘটেছে অথবা রিসেন্ট ঘটেছে কিনা, এরকম কিছু না। এটা হচ্ছে সাধারণভাবে এটা অতীত বোঝায়। তো এই অতীতটা আমরা সব জায়গাতেই ব্যবহার করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে এরকম অতীতেই ব্যবহার করা হয়। তো আবার এরপরে রয়েছে মাদি করিব আছে, যেটা একেবারে শুরুতেই, মানে মাদি করিব একটু আগেই ঘটলো। তো মাজি করিব যদি হয় তাহলে আমরা যেই মাজি মুতলাক আছে, মুতলাকের আগে একটা শব্দ যোগ করতে হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বলেন তো কি শব্দ যোগ করলে মাজি করিব হয়ে যায়? কদ, ওস্তাদ। কদ যোগ করলে মাজি করিব হয়ে যায়, মাশাআল্লাহ। তারপরে মাজি বাইদ যদি আমরা বলতে চাই যে অনেক আগে ঘটেছে ঘটনাটা, তো মাজি বাইদ যদি বলতে হয় তাহলে আমাদের কিছু একটা যোগ করতে হয়। কি যোগ করতে কানা। হবে? কানা কান। যোগ করতে হয়। তো কানাটাকে কি প্রত্যেকটার শুরুতে শুধু কানা দিলেই হবে, নাকি এটা চেঞ্জ করতে হয়? চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটাকে চেঞ্জ করতে হয়। এটা চেঞ্জ করা হয় মূলত মাজির যেই স্কেল আছে, মাদির যেই একটা আহ, ওজন আছে, সেই ওজন অনুযায়ী অর্থাৎ সেই স্কেল অনুযায়ী এটাকে চেঞ্জ করতে হয়। আচ্ছা, প্রত্যেকটা সিগার শুরুতে সেটা চেঞ্জ করে করে ব্যবহার করতে হয়। তারপরে মাজি করিব আছে, মাজি বাইদ বললাম। মাদি ইস্তেমরারি আছে। মাদি ইস্তেমরারি শুরুতেও কি করতে হয়? কানা যোগ করতে হয়। তবে এখানে একটু পার্থক্য আছে, মাদি ইস্তেমরারি আর মাজি বাইদ এই দুইটা হচ্ছে আলাদা। ইস্তেমরারির ইস্তেমরারির মধ্যে মুজারের শুরুতে কানা যোগ করতে হয়, আর মাদি বাইদের মধ্যে মাজির শুরুতেই কানা যোগ করতে হয়।
আচ্ছা, তো ফেলের আলোচনা আমরা করছিলাম, আমরা একেবারে শেষ পর্যায়ে গেছি। আমরা লামে তাকিদ নুনে তাকিদ পর্যন্ত পড়েছি। লামে তাকিদ নুনে তাকিদ মানে হলো একটা বিষয়কে খুব জোর দিয়ে বলা হচ্ছে, দৃঢ়তার সাথে বলা হচ্ছে যে অবশ্যই এটাই ঘটবে, অথবা অবশ্যই এটা হয়েছে, অথবা এটা কখনোই হয় নাই, এরকম অস্বীকৃতি জানানো হচ্ছে। হ্যাঁ, আমরা পড়েছি যে প্রত্যেকটা মাজি বা প্রত্যেকটা অ্যাকশন, এটার এটা হয়তোবা হ্যাঁ-বাচক হতে পারে অথবা না-বাচক হতে পারে। তো সে করেছে এটা হ্যাঁ-বাচক, সে করেনি এটা না-বাচক। আরেকটা যদি আমি বলতে চাই যে না সে করেই নাই, মানে আমি এটা অস্বীকার করছি। একটা হলো স্টেটমেন্ট দেওয়া যে সে করেনি। স্টেটমেন্ট, স্বাভাবিক কথা। এটা হলে এক ধরনের হবে। আর আমি যদি একটা বিষয়কে অস্বীকার করি, কেউ বলতেছে যে করেছে আর আমি জোরের সাথে বলছি যে সে করে নাই, তাহলে সেটা হচ্ছে ভিন্ন। সেটা আ সেটা ভিন্নভাবে হবে। লাম তাকিদ পড়েছি। আ লাই লান লান পড়েছি। নাফি জাহাদ বা লাম পড়েছি। নাফি তাকিদ বা লান পড়েছি। তাই না? তো লাইয়া ফাআলা যদি হয় তাহলে সেটার অর্থ কি হয়? লাইয়া ফাআলা। সে কখনোই করেনি, করবে না ওস্তাদ, করবে না। আচ্ছা, সে কখনোই করবে না। লাইয়া ফাআলা, সে কখনোই করবে না। আর যদি বলি লাম ইয়াফআল। মানে সে এখনো করেনি, ভবিষ্যতেও করবে না। আচ্ছা, লাম ইয়াফআল মানে কি হবে? যে সে করে নাই। মানে এটা হচ্ছে ডিড অস্বীকার নট হবে। করছি। তাই না? হ্যাঁ, জি অস্বীকার ওস্তাদ। করছি। সে করেনি। ওকে। তো হরফ আমরা এখনো পড়িনি। হরফ মানে হচ্ছে পার্টিকল অথবা প্রিপোজিশনও থাকবে এখানে। প্রিপোজিশন ছাড়া আরো অন্যান্য হরফও আছে। তো আ হরফের মধ্যে সেগুলা পড়বে। এগুলো আমরা দেখব যখন আমরা নাহু পড়ব। এটা শেষ করার পরে আমরা নাহুর দিকে যাব। ইলমুন নাহু। সেখানে আমরা হরফ পড়ব। ফেলটা এখানেই পড়ে ফেলছি ম্যাক্সিমাম। আর ইসমের কিছু পরিবর্তন আমরা সেটা নাহুর মধ্যে পড়ব। আর ইসমের বিষয়টা হয়তোবা আজকে আমরা যদি শেষ করতে পারি, আ এটা রিভাইজ করে ফেলতে পারি, তাহলে আমরা ইসমের ব্যবহারটা মানে এখানেও কিছু ইসিম আমরা দেখব ইনশাআল্লাহ। ইসিম মানে হচ্ছে নাম। এই নামটা আবার কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে যে একজন ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, অথবা এটা কারোর নাম না, এমনিতে আমি বলছি। বললাম যে সে একজন ভালো মানুষ অথবা সাহায্যকারী অথবা নিউজ প্রেজেন্টার বললাম। তো এটা তো একজনকে বুঝাচ্ছে। তার মানে এটাও একটা নাম। কিন্তু এটা তার মূল নাম নয়। তো মূল নাম আলাদা হয়। তারপরে হচ্ছে সে কোনো কাজের সাথে মানে রিলেশন যদি তার থাকে, সে যদি কোনো কাজের হয়, তাহলে সেই কাজের দ্বারা সম্পৃক্ত করে তাকে নামে একটা ভিন্ন নামে ডাকা, সেটা আবার আরেকটা নাম, সেটাও ইসেম। আবার হচ্ছে কোনো কাজের কথাই বললাম যে দৌড়ানো, দৌড়ানো ভাল লাগে না আমার। মানে আমার দৌড়াতে ভাল লাগে না, অথবা আমার সাঁতার খুব ভালো লাগে। তো এই যে আমি বললাম সাঁতার ভালো লাগে, তো সাঁতার তো একটা অ্যাকশন, তাই না? এটা একটা কাজ। তাহলে ফেল তো হলো না, এটা সাঁতার ফেল হবে না। কারণ হলো সাঁতার শব্দটার মধ্যে কোনো কাল নাই, অতীত নেই, বর্তমান নেই, ভবিষ্যৎ নেই। আমি বললাম যে সাঁতার, দৌড়ানো, এগুলার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ পাওয়া যাচ্ছে না। এগুলাও ইসেম হবে, কারণ এগুলো একটা অ্যাকশনের নাম, এটা একটা কাজের নাম। তো সেগুলো ইসিম হবে। এগুলার প্রকার আমরা দেখবো ইনশাল্লাহ। তো তো এগুলো আমরা রিভাইজ করছি। তো ফেল তিন রকমের হয়। এটা তো আমরা দেখলাম, বললাম। মাজি আছে, মুদারি আছে, আমরও আছে। আমর কিভাবে তৈরি করতে হয় আপনাদের মনে আছে? আমর কি পড়েছি? না ওস্তাদ। আচ্ছা, তাহলে আমরা আমর পড়ি নাই এখনো। তবে মাসদার পড়ছিলাম। মাসদারের মধ্যে শেষে আমর আর নাহি দুইটাই ছিল। সেইভাবে আমাদের কিছু মুখস্থ করার আহ, পরিকল্পনা হাতে নিয়েছিলাম। সেটা আমরা কন্টিনিউ করব ইনশাল্লাহ। তো মাদি মুদারে আছে, হ্যাঁ বাচক আছে, না বাচক আছে। হরফে আসলি কাকে বলে বলেন তো? হরফুল আসলি। আসলি মানে হলো আসল, আসল হরফ। একটা ফেলের মধ্যে সবগুলো অক্ষরই আসল থাকে না। আহ, সেখানে ৩টা অক্ষর আসল থাকে, অথবা ৪টা অক্ষর বা ৫টা শব্দমূলকে অক্ষর আসল। আসলে হ্যাঁ, মূল যেই অক্ষরগুলো আছে সেগুলোকে হরফুল হরফুল আসলি বলা হয়।
আমরা শুধুমাত্র থুলাসি পড়েছি, 3 অক্ষর বিশিষ্ট শব্দগুলাই পড়েছি। 3 অক্ষর বিশিষ্ট শব্দ ছাড়াও 4 অক্ষর, 5 অক্ষর বিশিষ্ট অক্ষর রয়েছে, মানে সরি, শব্দ রয়েছে, ফেল রয়েছে। আচ্ছা, মাদি মুতলাকের সিগাটা একজন বলেন, আমরা একটু সংক্ষিপ্তভাবে শেষ করে ফেলি, নতুন পড়ার দিকে যাই। মাদি মুতলাকের সিগাগুলো একজন বলেন। ফালা দিয়ে বলতে পারেন, নাসারা দিয়ে বা দরবা দিয়ে, যে কোনো ভাবেই বলতে পারেন। ইসবাত বলেন। ইসবাত, নাফি দোনোটাই বলবেন, মারুফ, মাজহুল দোনোটাই বলেন। কে বলবেন? আগে নাম বলে নিবেন। যেমন ধরেন আমি বলে দেই, মাদি মুতলাক মারুফ, ইসবাত ফেল মাদি মুতলাক মারুফ বলেন। ইসবাত ফেল মাদি মুতলাক মারুফ। কে বলবেন? ওস্তাদ আমি বলছি। হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, ইসবাত ফেইলে মাদি মারুফ। আমি ওস্তাদ নাসরও দিয়ে বলছি। হ্যাঁ, জি বলুন। আচ্ছা, নাসরো, নাসরো, নাসরু, নাসরত, নাসরতা, নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসরনা। মাশাআল্লাহ। এবার নাফি ফেলে মাদি মুতলাক মারুফ বলেন। আচ্ছা, মা নাসরো, মা মা নাসরো, মা নাসরু, মা নাসরত, মা নাসরতা, মা নাসরনা। তারপরে হলো মা নাসরতা, মা নাসরতুমা, মা নাসরতুম, মা নাসরতি, মা নাসর তুমা, মা নাসরতুন্না, মা নাসরতু, মা নাসরনা। মাশাআল্লাহ। এবার ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল বলেন। আচ্ছা, পেলে মাদি মাজহুল। ওকে ওস্তাদ। আহ নুসিরো, 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 নুসিরু, নুসিরত, নুসিরতা, নুসিরনা, নুসিরতা, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতি, নুসিরতুমা, নুসিরতুন্না, নুসিরতু, নুসিরনা। মাশাআল্লাহ। এবার মাজহুল দিয়ে নাফি বলেন। নাফি ফেলে মাদি মুতলাক মাজহুল। আহ মা নাসরু, নুসিরু, মা মানুসিরা। নুসিরু, মা নুসিরো, মা মা নুসিরো, মা নুসিরু, মা নুসিরত, মা নুসিরতা, মা নুসিরনা, মা আহ আহ মানুসিরতা। মা নুসিরতা, মা নুসিরতুমা, মা নুসিরতুম, মা নুসিরতি, মা নুসিরতুমা, মা নুসিরতুন্না, মা নুসিরতু, মা নুসিরনা। আচ্ছা, মানুসিরত মানে কি? মা নুসিরত মানে সে একজন, মানে মহিলা, তাকে সাহায্য করা হয়নি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তো আরেকজন বলেন মাদি করিব। মাদি করিব বলেন। কে বলবেন? ইসবাত ফেলে মাদি স্যার করিব বলবো? মারুফ। স্যার বলবো? জি জি বলেন। স্যার, নাসারা দিয়ে বলতে বলছেন? হ্যাঁ, বলতে না, পারেন, আপনার ইচ্ছা। জি স্যার। উম, মাদি, আরেকবার বলুন স্যার। মাদি করিব। মাদি করিব, হ্যাঁ, এই যে 2 নম্বরটা আপনার সিরিয়াল জি স্যার। অনুযায়ী ধরছি। জি মাদি স্যার। করিব বলবেন। জি। উম, قد قد نصروا، قد نصروا، قد نصروا، قد نصرت، قد نصرت، قد نصرت، قد نصرت، نصرنا، নাসার قد না, হ্যাঁ। نصرت، نصرنا، قد نصرت، قد نصرتما، قد نصرتم، قد نصرت، قد نصرتما، قد نصرتن، قد نصرت، قد نصرنا। মাশাআল্লাহ। হ্যাঁ, এবার নাফি বলেন। নাফি মা মাদি করিব মা মারুফ। जी सर। ما قد نصر، ما قد نصر। কদ মা নাসারত, তাই না? जी सर। قد ما نصر، قد ما نصر، قد ما نصروا، قد ما نصرت، قد ما نصرت، قد ما نصرنا، قد ما نصرت، قد ما نصرتما، قد ما نصرتم، قد ما نصرتي، قد ما نصرتما، قد ما نصرتن، قد ما نصرت، قد ما نصرتن। নাসার না। जी। কদ মা নাসারনা।
ঠিক না আছে। মাজহুল বলেন। قد قد نصر قد نصروا قد نصر قد نصر قد نصروا قد نصرت قد قد نصرت نصرت قد نصرت قد نصرت قد نصرنا قد نصرت قد نصرتما قد نصرتم قد نصرت قد نصرتما قد نصرتن قد نصرت قد نصرنا মাশাআল্লাহ। ঠিক আছে। আহ নাফি হলেও তো আপনি এভাবে বলতেই পারবেন, সমস্যা নেই। তাহলে بعد আরেকজন বলেন তো মাদি বাঈদ। মাদি বাঈদ বলেন। ইসবাত ফেলে মাদি বাঈদ মারুফ। কে বলবেন? স্যার আমি বলবো না অন্য কেউ বলবেন কান হ্যাঁ, জি অন্য কেউ বলেন, অন্য কেউ বললে ভালো হয়। সব কানা দিয়ে বলবো। হুম, মাজি বাঈদ, হ্যাঁ কানা দিয়ে বলবেন। কানা ফালা, কানা কানা ফালা, কানা ফালু, না কান কানু, কানু sorry, ফাআলু। কানু ফালু, কানাত কানাত ফালাত, কানাতা কানাতা ফালাতা, কানাতি কা- কুন- কান্তিন, কুন কুন্তা কুন্তি ফালতি, কুন্না ফাআলনা। সব সরি, কুন্না ফালনা, তারপরে কুনতা। কুন্তা ফালতা, কুন্তা কুন্তুমা ফালতুমা, কুন্তুম ফালতুম, কুন কুন্তি ফালতি, কুন্তুমা ফালতুমা, কুন্তুন্না ফালতুন্না, তারপরে কুন আফাল ফালাত, ফালতু, কুন্তু, কান্তু ফালতু, আচ্ছা, আর কুনতু কানা ফাআলতু, ফাল, কুন্না ফাআলনা। সরি সরি, কুন্তু ফালতু, কুলনা কুন্না ফালনা। মাশাআল্লাহ, ঠিক আছে। জাযাকাল্লাহ। তাহলে এটা একটু কঠিন মনে হচ্ছে, তাই না? তারপরে ইয়েস স্যার, আহ দুইটা চেঞ্জ করতে হয় তো। নাফি মাজহুল বলেন, নাফি মাজহুল। নাফি মাজহুর, হ্যাঁ এইটা দিয়ে আহ, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে মাজি করিব, মাজি বাঈদ। উম, আচ্ছা, কানা ফুইলা, কানা ফুইলা, ফুইলা, সরি সরি, কানা ফুইলা, তারপরে কানা কানু ফুইলু, কানাত কানাত ফুইলাত, কান কানাতা। কানাতা ফুইলাতা, কান কান কানাতা ফুইলাতা, তারপর কি ছিল না, كنا كنا فعلنا ফুলনা, না কুন্না ফুলনা, কুন্তা কুন্তা ফুলতা, কুন্তুমা ফুলতুমা, কুন্তুন কুন্তুম ফুলতুম, কুন্তি ফুলতি, কুন্তুমা ফুলতুমা, কুন্তুন্না ফুলতুন্না, উম, কুন্তু ফুলতু, কুন কুন্না ফুলনা। Sorry. উস্তাদ মিউট হয়ে গেছেন। হ্যালো, আসসালামু সরি। আলাইকুম। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, আপনি একটু বলে দিবেন এই যে এই কানা দিয়ে আপনি একটু দুইটা বলে দিতেন। আচ্ছা, কোনটা মাজি বাঈদ? মাদি বাঈদ জি নাকি স্যার, মাদি কানা ফিল? দিয়ে বলুন। আচ্ছা, হ্যাঁ কানা দিয়ে। মা কানা ফাআলা, কানা ফাআলা, কানু ফাআলু, কানাত ফাআলাত, কানাতা ফাআলাতা, কুন্না ফাআলনা।
কুংতা ফালতা, কুংতুমা ফালতুমা, কুংতুম ফালতুম, কুংতি ফালতি, কুংতুমা ফালতুমা, কুংতুন্না ফালতুন্না, কুংতু ফালতু, কুন্না ফালনা। এটা এভাবে হবে। দুইটাই হচ্ছে মাদির সিগা। আর মাদি ইস্তেমরারি যেটা, এখানেও কানা হবে, তবে প্রথমটা মাজির সিগা কন্টিনিউ হবে, আর পরেরটা মুজারের সিগা কন্টিনিউ হবে। যেমন এখানে আমরা পড়বো কানা ইয়াফআলু, কানা ইয়াফআলানি, কানু ইয়াফআলুনা, কানাত তাফআলু, কানাতাত, কানাতা তাফআলানি, কুন্না ইয়াফআলনা, কুনতা তাফআলু, কুনতুমা তাফআলানি, কুনতুম তাফআলুনা, কুনতি তাফআলা, কুনতি তাফআলিনা, কুনতুমা তাফআলানি, কুনতুন্না তাফআলি, তাফআল তাফআলনা ওস্তাদ। তাফআলনা। ওকে, তাফআলনা, কুনতু আফআলু, কুন্না নাফআলু। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দেখি যে কোনো সিগা পাওয়া যায় কিনা। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা কি? লা রাইবা ফিহি। এটা ওকে, হারফ ওস্তাদ। হুদাল লিল মুত্তাকিন। দেখতে পাচ্ছেন? জি ওস্তাদ। ওকে, এটা ওয়াকফ করার জন্য একটা শব্দ ছিল, এটা বড় হয়ে গেছে। আল্লাযীনা ইউমিনুনা, ইউমিনুনা এই সিগা পাওয়া গেল একটা। বলেন তো এটা কি সিগা? মাজি কি মানে সরি, বহস সিগা, বহস বাপ, পারেন কিনা? এটা ওস্তাদ জামু, এটা পেলে মুজারে। পেলে জামা, মুদরে, জামা মুযাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুযাক্কার, ঠিক আছে। তারপরে জামা মুযাক্কার পেলে পেলে মুদরে, মুদারে। হাজির না গায়েব? হাদির এটা ওস্তাদ। মিনু না গয়েব গয়েব ওস্তাদ, গয়েব। গায়েব। এটা গয়েব। জানেন এটার মূল শব্দ কি? আমানা। ঈমান। ঈমান, ঠিক আছে। আমানা জি ওস্তাদ। ইউমিনু ঈমানান, ইউমিনুনা, ইউমিনু ইউমিনানি, ইউমিনুনা। ইউমিনু মানে হলো ঈমান এনেছে বা ঈমান হুম। আনে অথবা ঈমান আনবে, ঠিক আছে। তাহলে জি ওস্তাদ। আল্লাযীনা ইউমিনুনা, ইউমিনুনা মানে কি? তারা সকল তারা পুরুষ ইমান আনে। ইমান এনেছে। ইমান ঈমান আনে বা আনে। আনবে। ওকে, হুম। আল্লাযীনা যারা ঈমান আনে, আল্লাযীনা মানে যারা। এগুলো আমরা যারা। পড়বো হুম। ইনশাআল্লাহ, ঠিক আছে। এগুলো আমরা যখন নাহু পড়বো তখন পড়বো। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা, ইউকিমুনা এটাও বুঝতে পারছেন জামা জি ওস্তাদ। আকমা মুযাক্কার। থেকে আসছে। হ্যাঁ, আকমা আকামা ইউকিমু, সালাত কায়েম করা। হুম। ইউকিমুনা সালাতা, যারা সালাত কায়েম করে। আচ্ছা, ইউকিমুনা ওমিম্মা। সালাতা মিম্মা রাযাকনাহুম, মিম্মা রাযাকনাহুম এটা বুঝতে পারছেন? রাযাকনা। জি ওস্তাদ। রোজাকো থেকে আসছে। রোজাকো হ্যাঁ, সে রিজিক র- দিয়েছে। হ্যাঁ, এটা কোন সিগা? ওয়াহিদ তাসনিয়া জমা কোনটা? ওয়াহেদ ওস্তাদ। জামা জামা আমরা জামা, রিজিক জামা রাযাকনা। জামা 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 মুতাকাল্লিম, জামা তাই না? মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম মুতাকাল্লিম। রোজা রাযাকতু মানে আমি রিজিক দিয়েছি, রাযাকনা রোজাকো আমরা আমরা নাহুম। রিজিক দিয়েছি। জি ওস্তাদ। পেরেছেন? তো আল্লাহ জামুজি। তাআলা এখানে রাযাক না কেন বলেছেন? আমরা রিজিক দিয়েছি। এটার ব্যাখ্যা আপনারা যখন তাফসীর পড়বেন তখন জেনে যাবেন। হয়তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেন, তো এইজন্য রাযাক না বলেছেন। অথবা রাযাক না শব্দটা এটা সম্মানার্থে বহুবচন ব্যবহার করা হয় আসসালামু আলাইকুমের মতো। আসসালামু আলাইকুম মানে হলো আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। একজন হলেও আমরা কুম বলি। তো এটা সম্মানার্থে বলা হয়। আচ্ছা, রাযাকনাহুম ইউনফিকুনা এটা আরেকটা সিগা। ইউনফিকুনা এটা কোন সিগা? এটা ওস্তাদ জামু, জামা মুজাক্কার গায়েব। মুজাক্কার, গয়েব। জি। ইউনফিকুনা, আনফাকা মানে হলো খরচ করা। আনফাকা করা। জি। ইউনফিকু খরচ করা। ইউনফিকুন। রাযাকনা তারা খরচ মানে করে। আমি রিজিক দিয়েছি। ইউনফিকুন তারা খরচ করে, ঠিক খরচ আছে। করে। তো জি। ইমানদারদের কথা বলছে যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করে। আচ্ছা, জি। ওয়াল্লাযীনা ইউমিনুনা এটাও জানেন, এটা একটু আগেই পড়লাম। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, উনজিলা এটা কোন সিগা? এটা মাজহুল ওস্তাদ। উনজিলা মাজহুল, এটা কি মাদি জি। মুদারে? উনজিলা এটা ও মুদরে। এটা মুদরে মুদরে নাই মাদি উনজিলা, হ্যাঁ, আংজালা থেকে এসেছে, এটা মাজি। হ্যাঁ, আপনি আমি মুজারে না বলেছেন, সেটাও আপনার মাদি আহ, আহ, সমস্যা না। কারণ হচ্ছে আমরা মুজারে পড়েছি যে শুরুতে আলিফ থাকে, না ঠিক শুরুতে আছে ইয়া ওস্তাদ, এটা থাকে অথবা মাদি নুন হবে, থাকে। মাদি হবে এটা এটা। এটা মাদি মাজি, থাক কারণ হচ্ছে জি। আমরা এটা সুলাসি মুজাররাদ না এটা।
এটা জি সুলাসি ওস্তাদ। মাজিদ ফি। নাজালা জি জি এটা জি। ঠিক আছে, নুন হুম। জা লাম এটা মূল অক্ষর তিনটাই, কিন্তু আলিফ একটা অতিরিক্ত হয়েছে। তো আলিফ একটা অতিরিক্ত হওয়ার কারণে এটা সুলাসি মাজিদ ফি হয়েছে। তো এগুলো এখনো পড়ি নাই, আমরা পড়বো ইনশাল্লাহ। তবে সেগুলো খুব একটা বেশি সময় হয়তো পড়া যাবে কিনা। আসলে আপনাদের সেমিস্টার কয়টা আছে আর? সর্বশেষ যারা হচ্ছে আগে আগেই শেষ করে ফেলবেন তাদের কয়টা সেমিস্টার আছে? একটা বা দুইটা সেমিস্টার আছে। আচ্ছা ঠিক আছে, যতটুকু পারা যায় আমরা দেখবো ইনশাল্লাহ। উংজিলা এটা মাজি। ইলাইকা ওয়ামা উংজিলা এটাও আগের মতোই। ওয়ামা উংজিলা মিন ক্বাবলিকা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ইয়াকিন, ইয়াকিন শব্দ থেকে এসেছে ইউকিনুন। ইউকিনুন মানে কি? বিশ্বাস মানে না, করে, মানে ইউকিনুন। বিশ্বাস মানে করে, বলছি না, মানে বিশ্বাস করে মাজি না। সিগাটা কি? জি স্যার, এটা হচ্ছে বহু বচন জমা আর মাশাআল্লাহ। ওহেদ গয়েব না গয়েব ওস্তাদ, ইয়া না জমা, জমা জি স্যার, জমা জামা আহ মুজাক্কার গায়েব। মুজাক্কার গয়েব। জি গয়েব। গায়েব। জমা মুজাক্কার গয়েব। ইউকিনুন যারা ইয়াকিন করে, মানে দৃঢ় হুম। বিশ্বাস রাখে। বিল আখিরা আখিরাতের প্রতি। আখিরাতের ব্যাপারে। ওয়াবিল জি। আখিরাতি হুম ইউকিনুন এবং আখিরাতের ব্যাপারে তারা দৃঢ় বিশ্বাস রাখে। মানে কাদের কথা বলছে এখানে? হুদাল লিল ওই যে মুত্তাকিন। এই ওস্তাদ, কোরআনটা, এই হ্যাঁ, কোরআনটা যে আহ কোনো সন্দেহ নাই, এটা আগে বলা হলো, এবং এটা যে হুদা মানে পথ নির্দেশকারী, এটা সবাইকে পথ দেখাবে না, এটা শুধুমাত্র তাদেরকে পথ দেখাবে লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন আছে, আল্লাহকে ভয় করে। মুমিন না হইলেও মানে ধরেন আল্লাহ রসুলকে বিশ্বাস করে না, তারপরেও সে আল্লাহকে চায়, আল্লাহকে পেতে চায়, সঠিক দিন চায়, মানে সঠিক পথ অনুসন্ধান করতে চায়, এই ধরনের ব্যক্তিদেরকে এটা পথ দেখাবে। আর যারা সঠিক পথে আসতেই কোনো ইচ্ছা নাই, তাদেরকে তো আর পথ দেখাবে না। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইকিমুনাস সালাত। ওকে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুন এটা এখনো পড়িনি, এটা পড়বো। ওস্তাদ শোনা ইন্নাল্লাযীনা। যাচ্ছে না। ও শুনতে শোনা যাচ্ছে পাচ্ছেন না? তো? না ওস্তাদ শুনতে পাচ্ছি জি তো। এখন পাচ্ছি, এখন পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে, এখন শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ। ওকে, হ্যাঁ শুনতে না পেলে অবশ্যই বলবেন। ইন্নাল্লাযীনা কাফারু এটাও কিন্তু মাজি, মা, মাজির সিগা, এবং এটা মা। জামা, জামা জি ওস্তাদ। মুজাক্কার গায়েব। জমা কাফারু গয়েব। যারা কুফরি করেছে। সাওয়াউন আলাইহিম আ আনজারতা। আনজারতা মানে কি? আমি এটা বিকল্প আনজারতা কোন? আং করেছি, আংজারো থেকে ওস্তাদ, সেটা তুমি আংজারো। বিকল্প করেছো আং আনজারটা। আংজালার মতোই, এটা আলিফটা অতিরিক্ত এসেছে। জি শেষেরটা দেখেন ওস্তাদ। আংজারতা মানে তুমি, তাই না? তুমি জি জি। জি, তুমি সতর্ক করো। ওয়াহেদ মুজাক্কার হাজির। হাদিস। আংজারতা হুম। তুমি সতর্ক, মানে তুমি তাদেরকে সতর্ক করেছো। হুম। আংজারতা তুমি তাদেরকে সতর্ক করেছো। আম লাম তুংজির হুম। লাম তুংজির এটা কোন সিগা? তুম এটা ওস্তাদ মুদরে হবে, মুদরে হবে না? এটা আমরা তুম পড়েছিলাম লাম তাকিদ। ও না সরি, আচ্ছা লাম আচ্ছা। তাকিদ না, নাফি জাহাদ লাম। বা লাম। জি জি ওস্তাদ, ফি জাহাদ লামের বা কারণে লাম। ওই যে লাস্টে সুকুন হয়ে গেছে, হ্যাঁ লামের তুমজির। কারণে সুকুন হয়েছে, এবং অর্থটাও কিন্তু মুজারের হবে না, অর্থটাও জি মাজির হবে। মাদির হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ মাজির হয়ে গেলে অর্থটা কি হবে? যে তুমি পথ দেখা, মানে সতর্ক তুমি করো, সতর্ক করো নাই। সতর্ক করো। ঠিক করো আছে। নাই জি। আম হুম। মানে হচ্ছে অথবা। নাকি, নাকি ঠিক হুম। আছে। নাকি অথবা নাকি জি। অথবা, এখানে অথবা হবে। দিয়ে এটা হুম। প্রশ্ন করা হচ্ছে। আংজারতা হুম, তাদেরকে তুমি পথ দেখিয়েছো অথবা দেখাও নাই, কোনোটাই হুম। কোনো পার্থক্য নাই। সাওয়া উনা আলাইহিম, সাওয়া মানে হলো সমান। তুমি তাদেরকে পথ সমান। দেখাও অথবা না দেখাও, দোনোটাই তাদের জন্য সমান। লা ইউমিনুনা এটা আপনারা জানেন, লা ইউমিনুনা এটা কি? মুজাক্কার গায়েব, হ্যাঁ আর জামা জমা, মুজাক্কার জমা গায়েব। মুজাক্কার আর গায়েব। এটা হচ্ছে মাজহুলের সিগা, এবং এটা নাফি হয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম। খতামা খতম ওয়াহিদ করে। মুজাক্কার জি গয়েব। গায়েব। ওয়াহিদ গয়েব। মুজাক্কার গায়েব। আম, এবং এটা মাজি। খতামা মানে হলো জি। আহ, সিল খতম, মেরে দেওয়া। সিল মেরে তিনি দেওয়া। সিল হুম। মেরে দিয়েছেন। খতামাল্লাহ আল্লাহ সিল মেরে দিয়েছেন। আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়ালাহুম আযাবুন ওয়ালাহুম আযাবুন আযীম। আযীমুন। ওকে। ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু। ইয়াকুলু ইয়াকুলু তারা কলা বলে, থেকে। এটা স্যার, হ্যাঁ কলা ইয়াকুলু। ইয়াকুলু সে ইয়াকুলু, বলে। যে, ইয়াকুলু, এটা তো মুদারি। হ্যাঁ মুদারে। ইয়াকুলু মাই মুদারি। ইয়াকুলু যে, মান মানে হলো যে, মানে যে। যে বলে।
মাইয়াকুলু যে বলে আমান্না, এটা কোন সিগা? আমরা আমরা ইমান আমান্না। এনেছি। জামা হ্যাঁ, জামা মুতাকাল্লিম, জামা জামা মুজাক্কার। মুতাকাল্লিম, আমরা ঈমান এনেছি। মাইয়াকুলু যে বলে আমরা ঈমান এনেছি বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, যারা বলে যে হ্যাঁ এগুলোর প্রতি ঈমান এনেছে, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন না। ইউখাদিউনা আল্লাহ, ইউখাদিউনা, জামু খাদা ইউখাদিউ, জামু জামা মুজাক্কার জামা গায়েব। মুযাক্কার মাজহুল গায়েব, এটা গায়েব হচ্ছে, মাজহুর হবে না তো। গয়েব ইউ এটা গায়েব। এটা মুজারে, তাই না? মুদারে জি উস্তাদ মুবারে, হ্যাঁ। দেখে মাজহুলের মতোই লাগছে, মুদারে দেখে মাজহুলের মতোই লাগছে, তাই না? ইউ আজকে তাই বললাম। কিন্তু এটা মুজারে, মাজহুল না, এটা মুজারে ঠিক আছে, কিন্তু এটা মাজহুল না, মাজহুলের মতো দেখতে লাগছে। কেন এটা মাজহুল না সেটা আমরা পড়লে পরে বুঝতে পারবো। কিছু কিছু বাব আছে সেখানে আহ, জাম্মা হয় শুরুতে। ইউখাদিউনা, তারা ধোঁকা দিচ্ছে। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহকে এবং ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। ওয়ামা হুম ইয়াখদাউন, ইয়াখদাউনা, এটাও ওয়ামা মুদারে ওয়ামা ইয়াখদাউনা, জামা মুজারে জামা গয়েব মুজারে দাউন, ইকদউ এটা মুদারে জামা মুযাক্কার গয়েব দাউন। হ্যাঁ, মানে ওয়াহিদ জামা মুজাক্কার, মুজাক্কার গায়েব জামা মুজাক্কার গায়েব। জামা তা মুজাক্কার গায়েব ধোঁকা হ্যাঁ, তারা দিচ্ছে ধোঁকা উস্তাদ দিচ্ছে না, দিচ্ছে তারা না নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। নিজেদেরকে ওয়ামা ছাড়া ইয়াশউরুন, ইয়াশউরুন উস্তাদ কোন এটা সিগা? কি এটা মাদি হচ্ছে হবে নাকি মুদারে মুদারে হবে? এটা উস্তাদ এটা মুদারে বুঝতেছি না। মুদারে হবে, মুদারে মুদারে হবে। এখানে দাউন। আমরা মুদারের আলামত দেখতে পাচ্ছি এবং শেষে হ্যাঁ ইয়া ওয়াও জি। নুনও আছে, ওয়াও নুন আছে। হুম, আচ্ছা। উস্তাদ এটার ফেলটা কি হবে? ইয়া খদা ফেলে ইয়াখদাউ, খদা, এটা খদা হচ্ছে ইয়াকদাউ। আচ্ছা, মাদি হচ্ছে খদা আর মুজারে হচ্ছে ইয়াখদাউ। আর এই যে এখানে, ইয়াকদাউ। আর এইখানে মাজিটা হচ্ছে আখদা আর মুজারে হচ্ছে আচ্ছা আচ্ছা। ইউখদিউ। আখদা ইউখদিউ, এটা হচ্ছে খদা জি ইয়াখদাউ। এ কারণে জি ইয়ার উপরে উস্তাদ। ফাথা হয়েছে, আর এখানে ইয়ার হুম। মধ্যে দম্মা হয়ে গেছে ভিন্ন বাব থেকে আসার কারণে। আচ্ছা, তার মানে উস্তাদ ইয়াকদাউ যেটা, এটা হয়েছে ফেলে মাজিদ, মাজিদ হয়েছে, সুলাসি মাজিদ হয়েছে উস্তাদ। আর হ্যাঁ এটা হ্যাঁ, মাজিদ ফিহি হয়েছে, এটা সুলাসি ইউখাদিউনা। মাজিদ ফি হয়েছে, হ্যাঁ সুলাসি ওই যে মাজিদ ফি। আফলাহার মতো, তাই না উস্তাদ? হ্যাঁ, আফলাহা, ইফলাহ। আচ্ছা। আফলাহার মতো, হ্যাঁ আফলাহা জি। ইউফলাহুর মতো, আমানা ইউমিনুর মতো, আমানা ইউমিনু। আচ্ছা। ইয়াশউরুন এখানেই শেষ। এরপরে আমরা চলে যাই আমাদের নতুন কোনো পড়া যদি নেওয়া যায় সেটাতে চলে যাচ্ছি। জামা মুযাক্কার হ্যাঁ, ইয়াশউরুন এটা কোন সিগা? এটাও জামা মুদারে মুজাক্কার মুযাক্কার মাজহুল মুজারে জামা মুজাক্কার গায়েব মুদারে। জামা মুজাক্কার গায়েব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কত পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম মনে আছে নিশ্চয়ই আপনাদের? উস্তাদ ওই যে আহ লামে তাকিদ নুনে সাকিলা পর্যন্ত পড়েছিলেন উস্তাদ। আচ্ছা ঠিক আছে, এগুলো মনে আছে তো? লাইতামা, লাইতামা থাকলে এটাকে কি বলে, কোন মাজি হয় এটা? মাদি আহ, ইস্তেমালি ইহতিমালি। ইস্তেমালি তখন অর্থ কেমন হয়? অর্থ সম্ভব সন্দেহসূচক সন্দেহসূচক হয় স্যার সম্ভবত সে করেছে সম্ভবত সে করেছে। আচ্ছা, যদি যদি বলতে চাই যদি সে করতো? লাল, লাল্লা লাই লাইতামা লাইতামা, আর লাইতামা লাইতামা। লাল্লামা, উস্তাদ লাল্লামা মানে? সম্ভাবনা, তখন সম্ভবত লাল্লামা করেছে মানে সম্ভাবনা। হুম, আর আর আকাঙ্ক্ষা লাইতামা হবে হায় যদি সে করতে, এরকম একটা আফসোস হবে তখন। ওই সূরা ইয়াসিনে ওস্তাদ একটা আয়াত আছে না, ওই যে একজন লোক দৌড়ে এসে বলে হায় আমার কওমের লোকেরা যদি বুঝতো। হ্যাঁ হ্যাঁ। লাইতামা। লাইতামা আচ্ছা, লাইতা আরো আছে, ওই যে সূরা নাবাতেও শেষের দিকে ইয়া লাইতানি কুনতু তুরাবা। তুরাবা জি উস্তাদ। লাইতা, যদি আমি মাটি হয়ে যেতাম। আচ্ছা, জি যদি উস্তাদ। আমি মাটি হতাম। তো এগুলো আমরা পড়েছি। লাইফআলান, নাফি, সরি, নুনে তাকিদ খফিফা। লামে তাকিদ নুনে সাকিলা। হ্যাঁ, জি। লাম তাকিদ নুনে তাকিদ পড়েছি। এগুলা মনে রাখতে হবে যেগুলোর অর্থ কি হয়, আমরা যেন অর্থ বুঝতে পারি। এখন আসুন আহ, আহ, ফেল আমর কিভাবে তৈরি করতে হয় সেটা জেনে নেই। ফেলে আমরটা কি পড়েছিলাম? জি না উস্তাদ।
পড়ি নাই। আচ্ছা দেখেন ফেলে আমর কিভাবে তৈরি করতে হয়। ফেলে আমর তৈরি করতে হয় মুজারে থেকে। ঠিক আছে? তো ফেলে আমর মুজারে থেকে গঠিত হয়। মুদারে গায়েব থেকে আমরে গায়েব তৈরি হবে, হাজির থেকে হাজির তৈরি হবে। তো এখন গঠন প্রণালীটা কি এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন। আহ আগে আমরা একটু দেখি এখানে গঠন প্রণালীটা। ধরেন নাসারা ইয়াংসুরু লিখলাম, ইয়াংসুরু। তো এটা থেকে যখন আমরা মানে আমর তৈরি করব, তখন আমাদের কি করতে হবে? আহ এই যে আমার আলামতে যে মোজারেটা আছে সেটাকে আমাকে ফেলে দিতে হবে সেই জায়গাতে। না, আগে দেখতে হবে যে পরের অক্ষরটা আলামতে মোজারেটা যদি আমি ফেলে দেই, তাহলে এর পরে যে অক্ষরটা আছে সেই অক্ষরটা সাকিন বিশিষ্ট হবে নাকি ফাথা বিশিষ্ট হবে। তো এখানে নাসারা ইয়াংসুরের মধ্যে কি আছে? সাকিন বিশিষ্ট আছে, তাই না? জি ওস্তাদ। আর এটা যদি আমি বলি কলা ইয়াকুলু, ইয়াকুলু, এগুলো পড়ি নাই আমরা, এগুলো পড়বো। ইয়াকুলু এটা হচ্ছে মাঝখানে ওয়াও আছে, তাহলে এটার নাম জানি কি? একটা হচ্ছে সহি, আরেকটা হচ্ছে আজওয়াফ, আরেকটা হচ্ছে নাকেস, আরেকটা হচ্ছে মিসাল। না 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 নাকেস, ওস্তাদ। আজওয়াফ, তাই না? আজওয়াফ, জি ওস্তাদ মাঝখানে আজওয়াফ। আজওয়াফ। তো এগুলো আমরা পড়বো, যখন পড়বো তখন আমাদের ইজি হয়ে যাবে। তো ইয়াকুলু, তো এখানে দুইটা দুই রকমের হবে। ঠিক আছে? তারপরে আমরা দেখি যদি নাসারা ইয়াংসুরু তো হলো, যদি আবার দরবা ইয়াদরিবু থাকে, ইয়াদরিবু, ইয়াদরিবু, ইয়াদরিবু হতে পারে। তারপরে আরেকটা কি হতে পারে? আহ ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহু, ইয়াফতাহু। তো এগুলাকে আমরা কিভাবে আমর তৈরি করব? তো প্রথম কথা হলো যে আলামতে মুজারেটা ফেলে দিতে হবে, যেই অবস্থাতেই থাকুক না কেন। আলামতে মুজারে তো চিনেন, মুজারের শুরুতে যেই আলামতটা চিহ্নটা থাকে সেটা ফেলে দিতে হবে। তো আমরা ইয়াটাকে ফেলে দিব। ইয়াটা ফেলে দিলে কি কি থাকে? নুন, সদ, র। নুন, আচ্ছা صاد সরি, را এখানে থাকে নুন, সদ, র, এটা থাকছে। তো আলামতে মুজারের পরিবর্তে শুরুতে একটা আলিফ দিতে হবে। কি দিতে হবে? আলিফ। ألف আলিফ দিতে হবে। কখন দিতে হবে? যদি এর পরের অক্ষরটাতে সাকিন থাকে। আর যদি পরের অক্ষরটাতে হরকত থাকে তাহলে আলিফ দিতে হবে না। বুঝতে আচ্ছা, পেরেছেন? তাহলে জি ওস্তাদ। ইয়াকুলুর মধ্যে আমরা কি করব? তাহলে আলামতে মুজারেটা ফেলে দিলে কি কি থাকে? কফ, ওয়াও, লাম। অফ, ওয়াও, লাম। তাহলে কি থাকলো? কুল থাকলো। জি ওস্তাদ। কুল। এবং সর্বশেষ যে অক্ষরটা থাকবে না, সেই জি, অক্ষরটাতে আমাদের সাকিন দিতে হবে। কি দিতে হবে? সাকিন। সাকিন দিতে হবে। তাহলে এখানে আমরা কুল, এটাতেও সাকিন দিলাম। আবার এই যে নাসারা ইয়াংসের মধ্যে এখানে রয়ের মধ্যে সাকিন দিলাম। হুম, বুঝতে পারছেন? জি ওস্তাদ। তো এখানে দুইটা সাকিন হয়ে গেল না একসাথে। জি, কুল, এটা কি পড়া যায় এভাবে? কুল, জি না। মানে তাহলে এটা কি করতে হবে? তাহলে একটা সাকিন ফেলে দিতে হবে। তো কোনটা ফেলে দিব? যে এখানে যেটা উম, ইল্লাত, মানে যেটা হলো আহ হরফে ইল্লাত, হারফিল আতমান, আলিফ, হরফে ওয়াও, ইল্লাত, ইয়া যেগুলো সেগুলো। ওয়াওটাকে ফেলে দিব। আলিফ থাকলে আলিফ ফেলে দিতাম, তারপরে ইয়া থাকলে ইয়াটা ফেলে দিতাম। এখানে ওয়াও আছে, ওয়াওটা ফেলে দিব। তাহলে কি লিখবো এখানে আমি? কুল। কুল লিখবো। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েছেন? কুল। জি ওস্তাদ। তাহলে ইয়াকুলু থেকে কি হয়ে যাবে? কুল। কুল, ইয়াকুলু মানে সে বলে, আর কুল মানে বলো। কুল মানে বলো, বলো। বলো। আচ্ছা, তো ইয়াং শুরু থেকে আমরা কি বানাচ্ছি? ইয়াং শুরু থেকে আলিফ দিলাম শুরুতে, আর নুন সদ র ঠিক রেখেছি। শেষে তো সাকিন দিতেই হবে সব জি, অবস্থাতেই। তো আলিফটা দিয়েছি, আর নুনের মধ্যে তো সাকিন আগে থেকেই ছিল, তাই না? জি ওস্তাদ। নুনের মধ্যে সাকিন ছিল। সরি, এখানে লাল রং দিয়ে দেই। নুনের মধ্যে আগে থেকেই সাকিন ছিল, সদের মধ্যে আগে থেকেই জম্মা ছিল। এখন আলিফের মধ্যে কি দিব?
আলিফের মধ্যে দিব, এটা মনে হয় বলেছিলাম যে এই যে সদ আছে না, সাকিনটা তো আছেই, সাকিনের পরে যেই অক্ষরটা আছে সেই অক্ষরে যদি দম্মা থাকে তাহলে আমরা আলিফের মধ্যে দম্মা দিয়ে দিব। কি দিব? দম্মা। দম্মা দিয়ে দিব। তাহলে কি হয়ে গেল? উংসুর হয়ে গেল। কি হয়ে গেল? অংশুর। উংসুর হয়ে গেল। অংশুর। আর যদি দম্মা না থাকে তাইলে কি দিব? জম্মা না থাকলে কাসরা দিয়ে দিব। জম্মা না থাকলে কাসরা। কাসরা দিয়ে দিব। তাহলে দেখেন তো এখানে জম্মা নাই, এখানে কি আছে? কাসরা আছে। তাইলে কি দিব? আচ্ছা কাসরা। আলিফের এই যে আলামতে মুজারেটা ফেলে দিয়ে আলিফ দিতে হবে, আলিফ দিলাম। তারপর দদ আছে, দদ দিলাম। র ছিল, র দিলাম। বা ছিল, বা দিলাম। তো বায়ের মধ্যে কি হবে? পায়ের মধ্যে সুকুন হবে ওস্তাদ। বায়ের মধ্যে সুকুন হবে। দদের মধ্যে আগে থেকেই সুকুন ছিল, আর রয়ের মধ্যে আগে থেকেই কাসরা ছিল। তাহলে আলিফের মধ্যে কি দিব আমরা? কাসরা হবে। কাসরা। কাসরা। আলিফের মধ্যে কাসরা দিব, হামজার মধ্যে কাসরা দিব। তাহলে কি হয়ে গেল? ইদরিব। ইদরিব। ইদরিব মানে কি হবে? মারো মারো, ইদরিব। প্রহার করো। প্রহার কর। করো। প্রহার করো। আচ্ছা, তো এখানে আছে ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। তাহলে আমাদের কি করতে হবে বলেন? ইয়াটা ড্রপ করতে হবে। ইয়াটা ড্রপ করলাম, ইয়ার ইয়াটা বদলে একটা হামজা দিয়ে দিলাম। আর ফাতাহা তো ছিলই আগে থেকে, ফায়ের মধ্যে সাকিন ছিল, সুকুন ছিল, দিয়ে দিলাম। তায়ের মধ্যে ফাতা ছিল, সেটাও দিয়ে দিলাম। হায়ের মধ্যে জম্মা ছিল, সেটা তো দিতে পারছি না, শেষে তো সুকুন হয়, তাহলে দিলাম সুকুন। তাহলে এখন আমি আর হামজার মধ্যে কি দিব? কাসরা। কাসরা দিব। কাসরা দিব। তাহলে কি হয়ে গেল? ইফতাহ। ইফতাহ। ইফতাহ, ফাতাহা ইয়াফতাহু মানে খোলা। ইফতাহ খোলা। মানে কি? খোলো। খুলো। খোলো নাকি খুলো, মানে কোনটা আমি বানান জানি না, লেখার ওটা হইলে একটা হইলো খোলো। আচ্ছা, দুটোই খোলো। হয়। ওকে, ওপেন। ইয়েস। তারপরে ইয়াং সুরু, এগুলা এখন বোঝা গেছে তো? জি জি ওস্তাদ। স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমি কিছু লেখি, দেখেন আপনারা বলেন। আহ জালাসা ইয়াজলিসু, ইয়াজলিসু লিখবো। ইয়াজ সরি, ইয়াজলিসু, ইয়াজলিসু। তাহলে এখন আমরা এটাকে কিভাবে লিখবো? যদি আমরা ইয়াজলিসুকে আমর বানাতে চাই, ইয়াটা ড্রপ করে আলিফ হ্যাঁ, ইয়াটা ফেলে দিয়ে কি করব? ইজলিস হবে ইজলিস। ইজলিস। সবাই কি বসো। শিওর? জি স্যার। ইজলিস হবে ইজলিস। ইজলিস মানে বসো। ইজলিস। ইজলিস বসো। বসো। কমা ইয়াকুমু মানে দাঁড়ানো, তাই না? জি স্যার। ইয়াকুমু, জানেন তো? জি স্যার। ইয়াকুমু, ইয়াকুমু মানে হচ্ছে দাঁড়ানো। আপনাদেরকে আমি মানে আহ, গায়েবের সিগা দিয়ে দেখাচ্ছি, কিন্তু এটা কিন্তু আবার হাজের। বুঝে গেছে? সমস্যা নেই, বুঝতে পারছেন তো? বুঝতে পারলেই হলো। আকুমু দিয়ে বলতে মানে তাকুমু দিয়ে বলতে পারতাম, যেমন ধরেন যে ইয়াকুমু দিয়ে নাই বললাম, বাদ দেন। আমি যেহেতু তোমাকে বলতেছি, তুমি দিয়েই বলি। তাকুমু, তুমি দাঁড়াও, অথবা তুমি দাঁড়াচ্ছ, তুমি দাঁড়াবে। তো তাকুমু লিখলাম। তাকুমু। তো তাকুমুকে আমি যদি বলতে চাই যে হ্যাঁ তুমি দাঁড়াও, আদেশ করতে চাই, তাহলে কিভাবে লিখবো? হুম হুম। হুম হুম। স্যার এখানে তাটা উঠে যাবে কুম। আর মাঝের এই ওয়াওটা ড্রপ তাটা করবে। উঠে যাবে। তো জি। কুম, মানে মিমটা তো এটা চলে সাকিন যাচ্ছে। দিতে হবে। তো জি। দুইটা সাকিন একসাথে হয়ে গেলে তো হবে। পড়াটা কঠিন। একটাই তো হবে। দুইটা সাকিন একসাথে হয়ে গেলে আমরা ওয়াওটাকে ফেলে দেই। আচ্ছা, ওয়াওটাকে ফেলে দেই কেন, মিমটাকে কেন ফেলি না? কারণ হচ্ছে ওয়াও, আলিফ, ইয়া এগুলা হচ্ছে স্বরবর্ণ। আলিফ, ওয়াও, ইয়া এগুলা স্বরবর্ণ। স্বরবর্ণ মানে হচ্ছে যেটা নিজে নিজে উচ্চারিত হয়। আরবিতে শুধু তিনটাই স্বরবর্ণ আছে ইল্লাহ। বা ভাওয়েল আছে। তো এগুলাকে ফেলে দেওয়া যায়। তো আপনি যদি ওয়াওটাকে ফেলেও দেন, ওয়াওটার একটা একটা ফ্লেভার কিন্তু কফের মধ্যে থাকে। এই যে কফের মধ্যে দম্মা দিয়েছেন না, কু, কু বললে একটা উ সাউন্ড হয়। জি স্যার। জি। আচ্ছা, মানে কফের কফের মূল সাউন্ডটা কি? ক, ক, উ, তাই না? অ, ক এর সাথে আপনি একটা ওয়াওয়ের সাউন্ডও রেখেছেন, কু। তাহলে ওয়াওয়ের সাউন্ডটা আপনি যদি ওয়াওটা ফেলেও দেন, তারপরে ওয়াও সাউন্ডটা কিন্তু কিছুটা হলেও থাকে।
আর সাউন্ডটাকে ফেলে দিলে কিন্তু আর কিছুই থাকে না। তো এখানে ভাওয়েল যেগুলো আছে প্রত্যেকটা হরফের মধ্যে ভাওয়েল কিছুটা থাকেই। এই দেখেন তায়ের মধ্যে কোন ভাওয়েল আছে বলেন তো? আলিফ 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 সাউন্ড আলিফ। আছে। তারপরে কফের আলিফ মধ্যে একটা ওয়াও সাউন্ড ওয়াও আছে, উ সাউন্ড আছে। তারপরে যদি লামের মধ্যে লি এর মধ্যে কি সাউন্ড আছে? একটা ইয়া সাউন্ড ইয়া। আছে, হ্যাঁ, ই সাউন্ড আছে। তো এগুলা ফেলে দেওয়া যায়, সমস্যা হয় না। আচ্ছা, তো আপনারা কি এটা স্যার বুঝতে আমার একটা প্রশ্ন, জি জি বলেন। বলছি এখানে তা তা যে উঠে দিলাম, তো তার বদলে তো আমি কিছু দিলাম না, হ্যাঁ, ওখানে তা ইয়া উঠে আলিফ দিলাম। জি, মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন। আমরা এখানে বলেছিলাম যে ইয়া এর পরে, ইয়াটা উঠিয়ে দেওয়ার পরে প্রথমে একটা সাকিন থাকে, সুকুন থাকে, তাই না? তো শুরুতেই তখন যদি একটা বলতে সুকুন থাকে, কোনো একটা শব্দের প্রথম অক্ষরেই সুকুন থাকে, তাহলে কি সেটা পড়া যায়? না। এই জন্য আমরা একটা আলিফ দিয়েছিলাম, ঠিক আছে? আর এইখানে তাকুমু এর মধ্যে আমি যখন তাটা ফেলে দিয়েছি কফের মধ্যে, তারপরেও একটা জম্মা ছিল, এটা শুরুতে জম্মা পড়া যায়, তাই না? হুম। এই জি। জন্য এখানে আলিফ দেওয়ার দরকার হয়নি, সেখানে আমরা পড়তে পারি না দেখে আলিফ দিয়েছিলাম। আর এটা তো আমরা আলিফ দেওয়া ছাড়াই পড়তে পারি, এই জন্য আমরা দেইনি। বুঝতে পেরেছেন? জি, জাযাকাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা নিয়মের দিকে যাই, দেখি কি নিয়ম লেখা আছে। আমরে হাদের মারুফ, এটা নিয়মটা কি পড়লেই বুঝতে পারবেন আপনারাও। আমার এত বেশি কিছু পড়লে কেমন জানি বিরক্ত লাগে। যে আমরে হাদের মারুফ গঠিত হয় মুদারে হাদের মারুফ থেকে, তারপরে আলামতে মুজাহারেকে বিলুপ্ত করে দেখতে হবে। এই যে বুঝতে পারছেন, একটু মিলিয়ে দেখেন, একটু খেয়াল করেন। এটা পড়তে হবে না, বা পড়লেও একটু খেয়াল করতে হবে। আলামতে মুজাহারাটাকে আমরা বিলুপ্ত করেছিলাম না? জি স্যার জি। হ্যাঁ, বিলুপ্ত করে তারপরে দেখতে হবে, কি দেখতে হবে, যে পরবর্তী অক্ষরটা কি আসলে কি হরকাত যুক্ত নাকি সেটা সুকুন যুক্ত, সেটা দেখতে হবে। যদি হারাকাত যুক্ত হয় তাহলে আমাদের কোনো সমস্যা নাই, আমরা পড়তে পারবো। আর যদি সুকুন যুক্ত হয় তাহলে তো পড়তে পারবো না, তাইলে তো একটা আলিফ দিতে হবে। তো যদি হারাকাত যুক্ত হয় তাহলে লাম কালিমাটি দেখতে হবে। তো হারাকাত যুক্ত হয়েছে, ঠিক আছে, যেমন কলা ইয়াকুলুর মধ্যে হারাকাত যুক্ত হয়েছে, তাহলে আমরা লাম কালিমাটাকে দেখব, একেবারে সর্বশেষ যে অক্ষরটা আছে সেটা দেখব। তো সেটা যদি সহি হয় তাহলে তো কোনো সমস্যা নেই। এখানে আমরা কলা ইয়াকুলুর মধ্যে লামটা তো সহি ছিল। সহি মানে হরফে ইল্লত ছিল না, স্বরবর্ণ ছিল না, ব্যঞ্জন বর্ণ ছিল, ঠিক আছে? তো সেটা যদি সহি হয় তাহলে আমরা সেখানে সাকিন তো দিতেই পারি, কোনো সমস্যা হয় না। এই যে তাইদুকে আমরা ঈদ করে দিলাম, যেমন ইয়াকুলুকে কুল করে দিয়েছিলাম, তারপরে তাকুমুকে কুম করে দিয়েছিলাম, তাই না? তাদাউকে দোয়া করে দেওয়া যায়, সহজেই করে দেওয়া যায়। আর যদি লাম কালিমাটা কি হয়, হরফে ইল্লত হয়, তখন কি করব? তখন আমি সেটার মধ্যে আবার সাকিন কিভাবে দিব? যেমন তাকি, তাকি আছে, ওয়াকা ইয়াকি, ওয়াকা ইয়াকি। এখন আমরা নিয়ম অনুযায়ী দেখি, এটা একটু দেখি নেই, এটা এখন দেখি নেই। ওয়াকা ইয়াকি, ইয়াকি এর তাকি, এইটা হলো তাকি। তাহলে বলেন তো এখন কি করতে হবে আমাদের? আলামতে মুজারেটা ফেলে দিতে হবে না? জি উস্তাদ। আচ্ছা, আলামতে মুজারেটা যদি ফেলে দেই তাহলে কি হয়? কি হয় না? জি জি কি হয়। কিন্তু শেষে যদি হরফে ইল্লত থাকে তাহলে সেটাকেও ফেলে দিতে হয়। সেটাকেও কি করতে হয়? ফেলে দিতে হয়। ফেলে দিতে হয়। তখন বাকি থাকে কি? কফ, অনলি কফ। শুধু কি বাকি থাকে। তো আপনি যদি শুধু বলেন কি, তখনই একটা আদেশ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মানে যদি হরফে ইল্লত থাকে শেষে তাহলে হরফে ইল্লতটা ফেলে দিতে হবে, আর যদি না থাকে তাহলে তো সমস্যা নেই। এরকম খুবই কম হবে, এটার খুবই মিনিংটা রেয়ার। কি স্যার, এর মিনিংটা কি? ওয়াকা ইয়াকি মানে ওয়াকে হওয়া। আচ্ছা, ওয়াকা ইয়াকি এটার মিনিংটা এখন ওয়াকা ইয়াকি মনে হচ্ছে, কিন্তু এটার অর্থ এটা হবে না। এটা আমাকে দেখে পরে বলি, এটা এখন মনে পড়ছে না। ইয়াকি পরে বলি, ঠিক আছে? তাহলে ওকে বুঝতে পারছেন তো, শেষে যদি লাম কালিমায় হরফে ইল্লাত থাকে তাহলে সেটাকেও ফেলে দিতে হবে। তাহলে আর যদি আলামতে মুজারে বিলুপ্তি করার পর পরবর্তী অক্ষরটা যদি সুকুন হয় তাহলে কি করতে হবে? আলিফ দিতে হবে না একটা শুরুতে? আলিফ দিতে হ্যাঁ, হবে। আলিফটার মধ্যে আমরা কি জাম্মা দিব নাকি কাসরা দিব? ওটা সেটা দেখতে হবে আইন কালিমাতে। সেটা কালিমাটা কি আছে? জাম্মা আইন দিব কালে নাকি?
আইন হ্যাঁ, কালিমাতে জম্মা যদি দিব দাম্মা নাকি থাকে তাহলে কাসরা দিব দাম্মা হবে। সেটা দেখতে হবে এর পরের অক্ষরটাতে যে এটাতে কি আছে। এটাতে যেটা আছে নিচে থাকলে নিচে দিয়ে দিব, আর উপরে থাকলে একটা জম্মা দিয়ে দিব। বোঝা গেছে? জি ওকে, এটাই বলেছে এখানে, আপনারা একটু পড়ে নিতে পারেন। তারপরে তারপরে আমিও পড়ি, দেখেন আইন কালিমাটি দেখতে হবে যদি তাতে জের বা জবর থাকে তাহলে শুরুতে জের যুক্ত একটা হামজায় ওয়াসল যোগ করতে হবে। বুঝতে পারছেন তো? আর জি যদি লাম কালিমা হরফে সহি হলে, আচ্ছা, আর লাম কালিমা, হ্যাঁ, এখানেও হতে পারে যে আমরা আলিফ তো দিলাম কিন্তু লাম কালিমাটা হরফে সহি না, লাম কালিমাটা হরফে ইল্লত হয়, তাহলে লাম কালিমাটাকে কিন্তু ফেলে দিতে হবে। ঠিক আছে, দেখেন এখানে তারমি আছে না, তারমি, তাহলে কি করতে হবে, শুরুতে একটা আলিফ দিতে হবে কিনা, জি দিয়েছি আলিফ। তারপরে মি এর মধ্যে একটা কাসরা ছিল, এই জন্য আলিফের মধ্যেও কাসরা দিয়েছি, কিন্তু সমস্যা হলো মি, এই যে সবার শেষে একটা আবার হরফে ইল্লাত হরফিল্লাত আছে, তাহলে আমাকে হরফে ইল্লাতটা ফেলে দিতে হবে না? জি তাহলে এটা হয়ে গেল ইরমি। জি ইরমি স্যার মানে হলো নিক্ষেপ করো। এখানে মূল অক্ষর থেকে গেল শুধু দুইটা, র আর মিম থেকে গেল, ইয়াটা থাকলো না, ইয়াটা পড়ে গেল। ইয়াটা পড়ে গেলেও কি কোনো সমস্যা আছে? মিমের মধ্যে তো কাসরা একটা আছেই, জি ও স্যার কাসরাটা তো মিম ইয়ারই একটা আহ আংশিক সংকেত, তো সমস্যা এত বেশি হচ্ছে না, এটা পড়তেই পারছি। ইরমি, মানে এখন কথা হলো যে ফেলে দেওয়ার দরকার কি, থাকলে কি পড়া যায়, না থাকলে তো পড়া যায়। এখন কথা হলো আরাবিয়ানরা মানে কথা বলার সময় ওই যে তারমি, ইরমি, ইরমি, এটাকে টান না দিয়ে ইরমি ইরমি পড়েছে। এখন সমস্যা তো হয় না, ইরমি বললে যেটা বোঝা যায়, শুধু ইরমি বললে সেটাই বোঝা যায়। ইয়া থাকলেও যা কথা, না থাকলেও তাই কথা। থাকলে হয়তো একটু টান হতো, আর নেই বলে একটু টান হচ্ছে না। তো আরাবিয়ানরা এইভাবেই তাদের ব্যবহার করতে করতে এরকমই হয়ে গেছে। আসলে ভাষার ব্যাকরণ দেখে কেউ ভাষা আহ বানায় না, মানে ভাষা দেখে ব্যাকরণ তৈরি হয়, তো এই কারণে সবকিছু ব্যাকরণিক ভাবে হয় না। তো এই জন্য আমাদের ইয়াটাকে ফেলে দিতে হচ্ছে। তাকশা টান আছে, না দিলেও যে টান না দিলেও অর্থের কোনো পরিবর্তন হবে না, টান না, যদি নাও হয়। টান দেওয়ার দরকারই নেই, মানে এখানে আর মানে আরবি ভাষার নিয়ম অনুযায়ী এখানে টান হবেই না, মা- টান দিবে না, মানে ইয়াটা পড়ে যাবে এখানে। আদেশ করার ক্ষেত্রে টান হবে না, তবে মুজারে করার ক্ষেত্রে টান হবে। তারমি, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারমিহিম, তো ওইখানে তারমি টান হবে। কিন্তু ইরমি যদি বলে ওখানে যে তুমি নিক্ষেপ করো, তাহলে টান হবে না, ইরমি। বুঝতে পেরেছেন? ওস্তাদ ওইখানে তো টান না দিলে অর্থ নাকি দিতে হবে। কোথায়? ওই যে তার মিহিম হ্যাঁ, টান না দিলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, এটা বলছেন? অর্থ, অর্থ কি, হ্যাঁ অর্থ কি চেঞ্জ হবে ওখানে যদি আমি মদটা না করি, মদের হ্যাঁ, কারণে তো অনেক সময়। হ্যাঁ, মদ না করলে সমস্যা হবে, সেখানে সমস্যা হবে, সেটা তো মোজারে, সেখানে টান দিতে হবে। আর আদেশবাচক সেটা, সেখানে টান হয় না। টান না দিলেও আদেশ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আদেশবাচক সেখানে মূল বিষয় হচ্ছে শেষে সাকিন হয়, সুকুন হয়, কিন্তু এখানে আমরা সুকুন দিয়ে আওয়াজটা থেমে যাওয়া হয়। তো এখানে আমি যদি আবার ইয়াটাকেও রাখি, এমনিতেও এখানে সাকিন হচ্ছে না, সুকুন হচ্ছে না, আবার যদি ইয়াটাকেও রেখে দেই তাহলে আওয়াজটা দীর্ঘ হয়ে যাবে। আদেশের ক্ষেত্রে আরবিয়ান রীতি অনুযায়ী আদেশ করলে আওয়াজটা বন্ধ হয়ে যায়। ইসমা, শুনো, ইদরিব, প্রহার করো, ইরমি, নিক্ষেপ করো, তো টান হয় না শেষে। আচ্ছা, যাই হোক, এত কথা বললাম যে টান হয় না, এই হয় না, সেই হয় না, এগুলা মনে রাখার দরকার নেই, মানে এগুলা নিয়ে ঝামেলা পাওয়ার দরকার নেই। আমরা যেটা দেখেছিলাম এখানে, এই যে এই বোর্ডে যেটা দেখেছি এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আলামতে মুজারেটা ফেলে দিতে হবে। এর পরের অক্ষরটা যদি সুকুন হয় তাহলে শুরুতে একটা আলিফ দিতে হবে বাধ্যতামূলক, মানে বাধ্য হয়ে আলিফ দিতে হবে। এবং এর পরের অক্ষরটা যদি কাসরা হয় তাহলে আলিফের মধ্যেও কাসরা দিব, এর পরের অক্ষরে যদি ফাতা হয় তাহলেও আলিফের মধ্যে কাসরা দিব, যদি এর পরের অক্ষরটা দম্মা হয় তাহলে আলিফের মধ্যে দম্মা দিব। আর যদি আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে যদি হারাকাত থাকে তাহলে আমার আলিফ দেওয়ার প্রয়োজন নাই, আমি এমনিতেই পড়তে পারবো। আর যদি হরফে ইল্লত মাঝখানে থাকে তাহলে সেটাকে ফেলে দিতে হবে, আর যদি হরফে ইল্লত শেষে থাকে তাহলে সেটাকেও ফেলে দিতে হবে। বুঝতে পেরেছেন? জি জি স্যার, ওস্তাদ। মানে স্যার যে ফেলুল আমার বানানোর জন্য যে নিয়মটা হচ্ছে সেটা একটু দেখুন বুঝলাম কিনা, যে মুদরের আলামতটা ফেলে দিতে হবে প্রথমে,
হ্যাঁ মুদারের আলামত ফেলে দেওয়ার পর যদি পরবর্তী অক্ষরটাই অক্ষরে যদি সুকুন থাকে তাহলে হামজাতুল ওয়াসাল একটা আনতে হবে শুরুতে। হ্যাঁ আর হ্যাঁ আইন কালিমাতে যে যদি দাম্মা থাকে তাহলে ওই আলিফে আলিফে আমাকে কাসরা দিতে হবে, দাম্মা দিতে দাম্মা হবে, দিতে হবে। হ্যাঁ দাম্মা দিতে হবে। কিন্তু যদি ওই আইন কালিমাতে যদি জবর বা জের থাকে সেক্ষেত্রে আমাকে সবসময় কাসরা দিয়ে শুরু করতে হবে আলিফে। আর আরেকটা কথা যে ওই যদি ওটাই যদি সুকুন না থাকে, আহ আলামতে মুদারে ফেলে দেওয়ার পর পরবর্তী অক্ষর যদি সুকুন যুক্ত না হয়ে হারাকা যুক্ত হয় তখন সেই ক্ষেত্রে আমি ওটা উম, মানে ওটা ওটা আমার হয়ে যাবে। আচ্ছা শেষ জি জি অক্ষরটি সাকিন করতে হবে, এটাই হ্যাঁ নিয়ম, তাই শেষ তো? অক্ষরটা সাকিন করতে হবে, সাকিন তবে করতে শেষ হবে। অক্ষরটা লাম আর যদি কালিমাটা যদি যদি হরফে হরফে ইল্লাত ইল্লাত হয় হয়, সেটিকে বাদ দিতে হবে, হ্যাঁ সেটাকে বাদ দিতে হবে। সেটাকে জি বাদ দিতে হবে। জি স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। তাহলে আজকে আমরা আমর আমর তৈরি করার যে নিয়মটা আছে সেটা জানলাম, আলহামদুলিল্লাহ। তো আগামী ক্লাসের জন্য আমাদের এটা একটু মাথায় রাখতে হবে, এবং আগামী ক্লাসে আমাকে মনে করাই দিবেন, আমি কিছু শব্দ আপনাদেরকে বলবো, সেগুলো থেকে আপনারা নিজেরা আমর তৈরি করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে। তো আজকে আমি সিগা এখানে দিয়ে দেওয়া যেত, সিগা অল্পই আছে, সেটা দিচ্ছি না এখন, প্রয়োজন নেই। আপনারা নিয়মটাই আগে শিখুন। আর আমাদের সময়ও শেষ হয়ে গেছে, তো আমরা ক্লাসটা এখানেই স্যার, শেষ করি ইনশাআল্লাহ। জি ওস্তাদ বলেন। বলছি একটা ক্লাস আমরা মানে মিস গেছে, সেটা রেকর্ডও পাইনি, সেটা কি আচ্ছা কোন আমরা ক্লাস, পাইনি না কেউ পাইনি, আমি বুঝতে মানে পারছি না কোন মাঝখানে। ক্লাসটায়? জানি না, ওই মনে হয় যে কি বললেন, লামে তাকিদ না কি বললেন, ওই ক্লাসটা মনে হয় পাইনি। ও আচ্ছা, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিরা অথবা খফিফা, এটা তাই না? মনে হয় ওটা বুঝতে পারছি না, মানে আমি ক্লাসগুলো করলাম তো ওইটা পাইনি। আচ্ছা, আর বাকিরা বলেন তো, সেটা আসলেই কি আমরা ভালোভাবে করেছিলাম কিনা, মনে আছে কিনা আপনাদের? লায়া ফালান না, লায়া ফালাননি, আহ, লায়া ফালুন সে না। আমাদের গ্রুপে আসেনি, অন্য কারো গ্রুপে গেছে নাকি, এটা আমি ওটাই জানতে চাচ্ছিলাম। মানে আমরা 7 ব্যাচের, না তো আমারও, 5-6 ব্যাচের। আমিও গুগল কনফিউজড। ক্লাসে পরে আমি দিয়ে দিয়েছে, আপনি গুগল ক্লাসে কিন্তু নুনে পরে দিয়ে সাকিলা দিয়েছে। পড়েছি, শুনুন, নুনে সাকিলা পড়েছি এটা মনে আছে, তবে নুনে খাফিফা প্র্যাকটিস করেছিলাম কিনা সেটা আমিও কনফিউজড। বলেন কারো মনে আছে কিনা, নুনে খাফিফা প্র্যাকটিস করেছিলাম? আমার তো মনে নেই, পরে দেওয়া হয়েছে আপু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সেটা এত বেশি আহ, আহ, যদি রেকর্ড থাকে তাহলে আপনারা শেয়ার করে দিয়েন গ্রুপে। হ্যাঁ, গুগল ক্লাসে এটা রেকর্ডটা সেটা আছে, নিয়ে এত দিয়ে টেনশন দিয়েছে করার পরে। কিছু নেই, আপনারা এমনিতে বুঝবেন, ক্লাসটা দেখে নিয়েন আর ওইটা প্র্যাকটিস করলে পেরে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওস্তাদ, জি ওস্তাদ। জি আপনি কি আমাদেরকে কয়েকটা শব্দ দিয়ে দিবেন গ্রুপে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে আমল করে নিব ইনশাল্লাহ, তা আপনি আমাদের কারেকশন করে দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, এই আপনাদের তো গ্রুপটা কি, আমি আছি কিনা আপনাদের গ্রুপে? আপনাদের কি গ্রুপ? টেলিগ্রাম গ্রুপে ওস্তাদ, টেলিগ্রাম গ্রুপ? আমাদের টেলিগ্রাম গ্রুপ। জি, অল্প ও কয়েকটা শব্দ দিলে আমরা একটু বাসায় প্র্যাকটিস করলে বুঝতে পারবো আর কি, যে অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি কিনা। আচ্ছা ঠিক আছে, যদি আমি গ্রুপে থাকি তাহলে আমি দিয়ে দিব ইনশাল্লাহ, আর যদি আমি না থাকি তাহলে আমি অ্যাডমিনকে বলে দিব আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ওস্তাদ, জাযাকাল্লাহু খাইরান। ঠিক আছে, ওকে, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম